যে বর্তমানে মানুষ আজকের প্রতিযোগিতা করতে আছে কে কার আগে জাহান্নামে যাইতে পারে, কে কার আগে জাহান্নামে যাইতে পারে। এই জন্য কি প্রতিযোগিতা চলতে আছে, কে কত গুনার কাজ করতে পারে। এই জন্য কি গুনার কাজের জন্য মেয়ে লোক লিপ্ত হয়ে গেছে, আজকে পরপুরুষের আসক্ত হয়ে গেছে। মেয়ে লোক অন্য পুরুষের লগে কথা না কইলে ভাল লাগে না, দেখা না করলে ভাল লাগে না, ইপ্রিজিন না করলে ভাল লাগে না, জেনা বেবিসিরি না করলে ভাল লাগে না, শরীরে জ্বালা যন্ত্রণা বেড়ে গেছে। আবার পুরুষটা একই অবস্থা, অন্য মহিলাকে না পল্টাইলে ভাল লাগে না, অন্য মহিলাগুলোর লগে না কথা কইলে ভাল লাগে না, জেনা বেবিসিরি না করলে ভাল লাগে না, মহিলাগুলোকে দেহ সাক্ষাৎ না করলে ভাল লাগে না। কারণ কি ওই জাহান্নামে যাওয়ার আগে প্রতিযোগিতা চালাইতেছে কে কার আগে যাইতে পারে। এজন্য এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে কি বাঁচা দরকার। প্রত্যেকটা মেয়ে লোক হোক পুরুষ লোক হোক। আর মেয়ে লোক হয়েছে শয়তানের জাল, মেয়ে লোক কি শয়তানের জাল, মেয়ে লোক দিয়া শয়তানরা ভিতরে ঢোকে, পুরুষের ধরতে পারে না, পুরুষের ধরতে হলে একটু কষ্ট লাগে, একটু পরিশ্রম হয়, কিন্তু মেয়ে লোকের অল্পের ভিতরে কাবুতে পায় শয়তানে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শয়তানের লগে দেখা হল, ইবলিসের লগে। কয় হুজুর কালকের একটু আমার বাসায় যাইয়েন তো। কয় কোন জায়গায় বাসা? অমুক জায়গায়। যাইয়ে কিচ্ছু দেখে না। পরের দিন আবার দেখা, কয় হুজুর কালকের একটু আমার বাসায় যাইয়েন। কালকের গেছে, আবারও দেখে না। পরের দিন কয় হুজুর আমার একটু বাসায় যাইনি। কয় 2 দিন গেলাম তোমার বাসায়, তোমার তো দেখি না। কয় হুজুর অমুক জায়গায় যাইয়েন। গেছে, যাই দেখেনটা একতলা একটা বিল্ডিং, কোনো দরজা টরজা নাই, দরজা টরজা নাই, উপর যে এইরকমের ঘুরিয়ে উঠতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতেছে ঘুরে ঘুরে। এক জায়গায় যাই যে খুব সুন্দরী মহিলারা। যে এগুলো কি? এগুলো হুজুর আমাদের যে এই যে উম্মতেরা ঘুমায় রাইতে, এই মেয়ে লোকের স্বপ্নে দেয়, আর স্বপ্নে দোষ করাই কি এর নামাজটা নষ্ট বানাই লাই, এর দিন ধর্ম কাজ থেকে ভাল লাগে না, খারাপ লাগে। এই জন্য কি ওই দুনিয়ার উপরে আসক্ত হয়ে যায় দিন দিন। এই জন্য গুণের কাজটা লাগাই দিছে। আবার কিছু এক জায়গায় যাই দেয় কিছু খানা, কি খানাকে হুজুর ওই যে ঘুমায় না, ওই কিছু খানা দিয়ে এরকম খায়, পেটের সমস্যা হয় বিভিন্ন রকমের। এই জন্য কি হজরে উঠতে পারে না, রহমত বরকত থেকে বঞ্চিত থাকে, আল্লাহ পাকের লানতের ভিতরে পড়ে যায়। আবার দেখেন কিছু জাল পুরান, কিছু নূতন, কিছু আদা নূতন। জালের এই অবস্থা কে? হুজুর এই জাল দিয়ে খেওয়া মারিয়ে দিই, যেই আজান দেয় খেওয়া মারি, যে পরিয়ে থাকে না ওর সেই জালটা পুরোটাই গেছে। আর যে দেন আদা নূতন, মাঝে মাঝে সিঁড়ি উঠতে যায়, আবার গাওয়া লাগে। আর যেটা দেন সেরা নূতন, ওটা প্রতিদিন গাওয়া লাগে, আমার প্রতিদিন ঠিক করা লাগে। এই জন্য শয়তানে কিন্তু নেক্সট সুরতে মানুষের ধোকা দেয়। এক আল্লাহওয়ালা ব্যক্তিরে ধোকা দিতে এই যে শয়তানে কয় ঘুমান হুজুর ঘুমান উঠে গেবেন। এখন ফজরে যে উঠে নামাজ পায় নাই, যে অবস্থায় ওর সেই অবস্থায় উঠেই নামাজ পড়ে লইছে, কান্দন আল্লাহ আমি কি ভুলটা করলাম। আল্লাহ কইতেছে বান্দা তোরে যা দিতাম প্রতিদিন এর চেয়ে দ্বিগুণ দিয়ে দিছি, যা। এখন শয়তানে তোকে খাইছে, তো এই বেটারে ধোকা দিয়ে তো আমি ওই দের মনে প্রতিদিন শয়তান যাই কয় ও হুজুর ওড়েন, ও হুজুর ওড়েন। এখন কোলে হরিয়ে গুকু সরিয়ে নিয়ে মসজিদে দিয়ে কে ও লস খাইছে, ঘুমাইছে, হেপাইছে, এখন দ্বিগুণ কান্দন লইছে উঠছে। এই জন্য শয়তান কিন্তু আমাদের পিছিয়ে আছে। মেয়ে লোক দিয়ে শয়তানটা ঢোকে, কেমনে তোমাদের গ্রাস করবে, আক্রমণ করবে, এটা শয়তানের মাথায় আছে। এই জন্য কি মেয়ে লোক আপনারা এরকমের গুনার কাছ থেকে ফেরেন, গুনার কাছ থেকে আস্তে আস্তে কি বাদ দিয়ে দেন। একটা পুরুষের লোক কথা বলে আপনার গুণ হয় না, জেনা হয় না, আপনি কলেমা বললে তার গুণ হয় না। কলেমা পড়তে দোষ কি? আপনারা যে কলেমা পড়তে চান না, ব্যাপারটা কি? কি রে আমার বাইরে একটা বিয়ে হওয়ার আমি কোনো মাইয়েই পাই না, যতই প্রস্তাব দিই কয় না হুজুর চলবে না, কিন্তু
খারাইয়ের মতো এগুলো চলবে, কিন্তু হুজুর চলবে না, কোনো মনসি চলবে না। ব্যাপারটা কি? এমন কলব নষ্ট হয়ে গেছে মেয়ে লোকের গুণ করতে করতে, এখন আর কি বিয়ে বসছে না। পাখি যদি উড়িয়া আদার খাইতে রে তাই খাসায় থাকে কেন? এমন চরিত্র খারাপ হয়ে গেছে, পুরুষটা বিয়ে করতে রাজি না, কিন্তু কি আগাম করতে রাজি, জেনাবে বিচরি করতে রাজি। এত কলবটা নষ্ট হয়ে গেছে ভাই, কি কইতাম। সব দোষ আমার দোষ, এখন আমার ঠিক হয়ে যাও দরকার নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মেয়ে লোক যারা আছেন, পুরুষ লোক, আপনারা শক্ত তওবা করেন যে আল্লাহ আপনি মাফ করে দেন, হেদায়েত দিয়ে দেন, কাল ভালো বানাই দেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পরে আবার কথা হবে।